আসসালামু আলাইকুম। আজকে বানাবো চিকেন চিজি কাবাব। দেখুন চিকেনটাকে আমি কিমা বানিয়ে নিয়েছি। ওর মধ্যে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দিলাম। এখন সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিলাম একটু বিট নুনটা। এটা হচ্ছে সাদা গোলমরিচ পাউডার, কালো গোলমরিচ পাউডার, গরম মশলা গুঁড়ো, নর্মাল যে নুন খাই সে নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে একটু হাতে করে ভালো করে মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে। এবারে এখানে আগে থেকে আমি পেঁয়াজকে বেরেস্তা করে রেখেছিলাম। এটা হচ্ছে চিজটাকে আমি গ্রেট করে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। গ্রেট করে নিয়েছি। আর ধনেপাতা কুচি দিলাম। এখানে আপনারা পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে বিট নুন, কিছুটা রসুনকে আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে দেব। গ্রেট করে দিলাম। এবারে তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াতে আমি 1.5 চামচের মতো বেসন দিচ্ছি। বেসনটাকে একটু আমি ভেজে নেব। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা কাবাবের মধ্যে ঢেলে দেবো। এতে আপনারা ধোঁয়াটাও ব্যবহার করতে পারেন, যে কয়লাকে একটু গরম করে তেল বা ঘি দিয়ে এর মধ্যে বসিয়ে যে ধোঁয়াটা ভাবটা আসে সেটাও ব্যবহার করতে পারেন। দেখুন হাতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। চিকেনটাকে একটু গোল মতো করে নিলাম, চ্যাপটা মতো। উপর থেকে একটু চিজের যেটা করে রেখেছিলাম চিজ ধনেপাতা দিয়ে, সেটা মাঝখানটা দিয়ে উপর থেকে আর একটু চিকেন দিয়ে এটা দেখুন কাবাবের শেপ দিয়ে নিলাম। আর একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে একটু দিয়ে কাবাবের শেপ দিয়ে নেব। দেখুন কাবাবগুলো বানিয়ে নিয়েছি। তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম, ওতে একটু তেল দিয়ে দিয়েছি। খুব যে ডুবো তেল আমি ফ্রাই করছি না, তেলগুলো একটু সাইড থেকে নিয়ে নিয়ে কাবাবের উপর একটু করে দিয়ে দিচ্ছি। দেখুন এক পিঠটা হয়ে গেছে, এক পিঠটা উল্টে দেব। দেখুন লাল হয়ে গেছে, তুলে নিলাম। দেখুন কাবাবগুলো খুব টেস্টি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।